তো কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বেঈমান স্বামীকে বশীভূত রাখার বা বাধ্য রাখার জন্য একটি নকশা দেব। তো কী এরকম নকশা, কী তার প্রয়োগবিধি, সেটি জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র ও আয়ুর্বেদ সম্পর্কিত চ্যানেল জয় মা দুর্গা। আমি আপনাদের সঙ্গেন্দ্র। এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক। তো সব স্ত্রী কিন্তু চায় যে ওনার স্বামী ওনাকে ভালোবাসুক, ঠিকঠাক মতো ওনার সঙ্গে ব্যবহার করুক, কাজকর্ম করুক, আয় উন্নতি করুক। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এরকম স্বামী আছে যে স্ত্রীর উপরে সবসময় অত্যাচার করে, মারধর করে, ঠিকঠাক বাজারও করে না। তো তারাই কিন্তু চায় যে, মানে সবাই কিন্তু চায় একটা জিনিস, দেখবেন লক্ষ্য করে, যে শান্তিতে সুখ শান্তিতে সংসার করুক, ভালোভাবে চলুক, সবার সঙ্গে ভালো ব্যবহার করুক, ওইটাই চায় সবাই। তো যাদের স্বামী এই ধরনের সমস্যা করে বাড়িতে, তারা করবেন কি, ভুজপত্র কিনে নিয়ে আসবেন দশকর্মা দোকান থেকে। দশকর্মা দোকান থেকে ভুজপত্র, একটু মিশর জাফরান কিনে নিয়ে আসবেন, একটু গোলাপ জল নিয়ে আসবেন। এই গোলাপ জল দ্বারা মিশর জাফরান গুলে একটা তামার মাদুলি নিয়ে আসবেন, অল্প মোম নিয়ে আসবেন। তারপর করবেন কি, ডালিম গাছের ডাল ছিলে একটি কলম তৈরি করবেন সরু করে। তারপর ওই ডালিমের ডাল দ্বারা ওই কালিটা যে আপনি তৈরি করলেন গোলাপ জল দিয়ে গুলে, মিশর জাফরান, ওইটা দিয়ে ভুজপত্রতে সর্বপ্রথমে নকশাটি যেই 786 লেখা আছে ওইটা আপনি বাঁ দিক থেকে ডান দিকে লিখবেন। তারপর সম্পূর্ণ অংশ ডান দিক থেকে লিখে লিখে বাঁ দিকে এসে শেষ করবেন। এভাবে লিখবেন সম্পূর্ণ। লেখার পর আপনার স্বামীর নাম পদবী নকশার নিচে লিখবেন। তার নিচে ওনার বাবার নাম পদবী লিখবেন। নকশাটা শুকিয়ে গেলে 4টি ভাঁজ করে আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে, আপনি যদি মুসলিম শাস্ত্রের হন সেই ক্ষেত্রে যাকেই আপনি মানেন, আল্লাহ, মা ফাতেমা, যাকেই আপনি ইসে করেন, আল্লাহ আল্লাহ করে মুসলিমরা যতটুকু মানে আমি জানি। তো যাই হোক, আপনি হিন্দু শাস্ত্রে হলে আপনি যেই দেবতাকে স্মরণ করেন সবসময়, যাকে পূজা পাঠ করেন, তার নাম নেবেন। গুরু মন্ত্র নেওয়া থাকলে গুরু মন্ত্র 3বার জপ করবেন, করে ওই তাবিজে ভরে দিলেন। মোম দ্বারা মুখটা বন্ধ করে এটা হাতে নিয়ে এভাবে ডলবেন আর বলবেন, জাগ 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 বিজে কেজে লাগাবো সে কেজে লাগবে। একটা ফু দিবেন। এভাবে 3বার বলে 3টি ফু দিলেন, তাবিজটা রেডি হয়ে গেল। তারপর করবেন কি, লাল সুতা দ্বারা আপনার বাঁ হাতের বাহুতে, মানে এই জায়গায় ধারণ করবেন। 3 দিনের ভিতরেই দেখবেন যে আপনার স্বামী আপনার কথা মতনই চলবে, কাজও করবে ঠিকঠাক, আপনাকে কোনো প্রকার টর্চারও করবে না, সংসারে সুখ শান্তি ফিরে আসবে। আজকের ভিডিওটি এইটুকু ছিল। কোনো অংশ যদি বুঝতে পেরে না থাকেন সেটি কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন। এই তথ্য আপনার আশেপাশে জানানোর জন্য তার শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।